আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ বেশ দ্রুততার সাথেই চলছে এবং এই যে কাজের চিত্র যেটি আমরা দেখাচ্ছি সেটি হচ্ছে ধৌর মোড় এলাকা এবং এটি হচ্ছে একটি বিশেষ এলাকা, যেই এলাকাটিতে বিশেষভাবে কাজ চলছে এবং এই এলাকার যেই ডিজাইনটা ছিল সেখানে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। পূর্বে যে ডিজাইনটা ছিল সেখান থেকে এখানে আগে এটির যে উচ্চতা, সেই উচ্চতা কিছুটা কম ছিল, সেই উচ্চতা বাড়ানো হয়েছে। পাশাপাশি দুই দিকে কিন্তু প্রশস্ততাও কিছুটা বাড়ানো হয়েছে। অর্থাৎ এই এলাকা, অর্থাৎ এই যে আশুলিয়া বিলে প্রবেশের আগে যে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজ এলাকা যেটি দিয়ে এখন মানে তুরাগ নদী, যেটি তুরাগ নদ, সেই নদের যে মূল অংশটা যেটি দুই দিকে ক্রস করেছে ব্রিজের নিচ দিয়ে, সেই অংশটাতে এসে কিন্তু এখানে উচ্চতা এবং প্রশস্ত দুইটাই বাড়ানো হয়েছে। কারণ এখানে যে বিআইডব্লিউটি এর যেই রিকোয়ারমেন্ট আছে সেখানে উচ্চতা সেই অনুযায়ী বাড়ানো হয়েছে। কারণ ভবিষ্যতে এদিক দিয়ে যে নৌ রুট, ঢাকাকে ঘিরে চতুর্মুখী নৌ রুট করার যে পরিকল্পনা এবং সেই নৌ রুট করতে যে উচ্চতার প্রয়োজন হয়, সেই উচ্চতার যানবাহন চলাচলের জন্য, নৌযান চলাচলের জন্য সেই উচ্চতা কিন্তু এখানে তৈরি করা হয়েছে সেভাবে, এবং এই কারণে কিন্তু প্রশস্ততাও কিছুটা বাড়ানো হয়েছে। তো এই এলাকাটিতে এখন কিন্তু কাজ বেশ দৃশ্যমান এবং এখানে যে মূল দুটি অ্যালাইনমেন্ট সেটি কিন্তু উঠে গেছে এবং দেখেন সব পিলার উঠে গেছে, পিলার ক্যাপ, আইগার্ডার সব উঠে গেছে, উপরে ঢালাইও হয়ে গেছে লম্বা অংশ। এবং এদিক দিয়ে যারা যাওয়া আসা করেন তারা কিন্তু এখন দেখতে পারেন যে এখানকার কাজের বেশ খানিকটা অগ্রগতি হয়েছে এবং দিন যত যাচ্ছে, এই কাজটা যত আস্তে আস্তে পরিপূর্ণ দৃশ্যমানতার দিকে যাচ্ছে, তখন কিন্তু এটির সৌন্দর্য আরও বাড়ছে। ভবিষ্যতে এটি যখন পরিপূর্ণভাবে সবগুলো লেন হয়ে যাবে, সার্ভিস লেন সহ মূল অ্যালাইনমেন্ট সহ যখন এটি হয়ে যাবে এবং যেই পরিকল্পনায় এই যে নিচের যে সড়ক আছে সেই সড়ক নাই করে দিয়ে এখানে জলাশয় উন্মুক্ত করে দেওয়া হবে, এই যে পরিকল্পনা সেগুলো যখন হয়ে যাবে তখন কিন্তু এর সৌন্দর্য আরও অনেক বেশি বেড়ে যাবে। এবং উপর দিয়ে যখন যানবাহন চলাচল করবে, নিচে যখন একেবারে পুরো জলাশয় থাকবে, তখন এই সড়কটি আরও একটি দৃষ্টিনন্দন সড়ক হবে। এবং নিশ্চয়ই আপনারাও বুঝতে পারছেন যে এই সড়ক যখন পরিপূর্ণভাবে এক্সপ্রেসওয়েটি হয়ে যাবে, তখন এই এক্সপ্রেসওয়ে হলে তুরাগ তীর ধরে যখন এটি একেবারে আবদুল্লাপুরের দিকে অগ্রসর হবে, তখন কিন্তু এটির সৌন্দর্যও কিন্তু আরও অনেক মনোমুগ্ধকর হবে। এবং নদী নিয়ে যে পরিকল্পনা দীর্ঘদিন থেকে নেওয়া হয়েছে, যেভাবে দখলমুক্ত করে নদীকে নতুনভাবে সাজানো হচ্ছে, তীররক্ষা বাঁধ, পাশাপাশি ওয়াকওয়ে সহ যেভাবে ঢাকার চারিদিকে নদীগুলোকে সাজানো হচ্ছে, সেটিও কিন্তু এখানে একটা নতুন মাত্রা যোগ করবে। বিশেষ করে এই আশুলিয়া বিল যেটি এবং তুরাগ তীর ধরে একেবারে আবদুল্লাপুর পর্যন্ত যেই অংশটুকু, এই অংশটুকু কিন্তু অত্যন্ত দৃষ্টিনন্দন হবে। সেটি খুব পরিষ্কারভাবেই বোঝা যায় এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্ষেত্রে। তো আমরা যখনই আশুলিয়ার দিকে আগাচ্ছি তখন দেখেন এই কাজ বেশ অনেকটা, বেশিরভাগ অংশটা কিন্তু দুইটা লেন হয়ে গেছে। আর এখনও কিছু কাজ, যেটি আশুলিয়া ব্রিজ যেটি আছে সেই ব্রিজের অংশে দুই দিকে যে আলাদা লেন হচ্ছে, সেই কাজগুলো অনেকখানি হয়ে গেছে। নিচ দিয়ে সড়ক হয়ে গেছে। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আরেকটা ভিডিওতে আপনাদেরকে আশুলিয়া ব্রিজ থেকে পরবর্তীতে বাইপাইল পর্যন্ত যে অংশ, সেই অংশগুলো আপনাদেরকে তুলে ধরবো ইনশাল্লাহ। এইখানে আমরা এই ভিডিওটাতে আমরা এই যে আশুলিয়া ব্রিজের আগ পর্যন্ত যেই অংশটা, সেই অংশটা যে লেনগুলো হচ্ছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দুই দিকের দেখেন 4টি লেনের মতো করে কিন্তু হয়ে যাচ্ছে। তো এই সড়কের কাজটা যত হচ্ছে তত একটা নতুন স্বপ্ন উকি দিচ্ছে যে এতদিন ধরে মানুষের যে এই ঢাকা শহরে যানজটের যে ভোগান্তি, আমার কাছে মনে হচ্ছে এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হয়ে গেলে পুরোপুরিভাবে সেই ভোগান্তির একটা বড় অবসান হবে। বিশেষ করে ঢাকা শহরে পণ্যবাহী যেই ট্রাক বা যেগুলো অন্যান্য লরি, সেগুলো যে ঢাকা শহরে প্রবেশ করতে পারে না দিনের বেলায় এবং এটি রাতের বেলায় যখন যেতে হয়, সেটার তো অবসান হবেই। পাশাপাশি যাত্রীবাহী পণ্যবাহী সব ধরনের গাড়ি যেগুলো উপর দিয়ে চলতে পারবে, সবগুলোর জন্য একটা বড় সুখবর যে একেবারে বাইপাইল থেকে শুরু করে একেবারে চিটাগাং রোড 47 কিলোমিটার সড়ক 50 থেকে 55 মিনিটে চলে যাবে, যেটি এখন যেতে প্রায় 2-2.5 ঘন্টা সময় লাগে, কখনো কখনো তার থেকেও বেশি সময় লাগে। তো সেই দিনটার অপেক্ষা আসলে এই 2026 সালের
শেষ এবং 2027 সালের শুরুতেই এটি পরিপূর্ণভাবে চালু হয়ে যাবে, তখন কিন্তু সেই ভোগান্তির অবসান হবে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।